নামানোর প্রয়োজন নাই, প্লেনের ভিতরে নামাজ আদায় করলে নামাজ আদায় হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এই অবাধ সুযোগ অন্য নবীর উম্মতদের ছিল না, কিন্তু আমাদের জন্য অবাধ সুযোগ। এরপরেও এক শ্রেণীর মুসলমান নামাজ পড়ে, আপনারা কথা বলেন না কেন? পড়ে, নামাজ পড়ে না, সব কাজ করার সময় পেলি বাপ, নামাজটা পড়ার সময় পেলিনি, কপাল ফাটা। কপাল ফাটা। আজকের আমাদের ঘরের জওয়ান যুবক ছেলেরা, তোরা মোবাইলের পিছনে যে সময়গুলো দিচ্ছিস বাবা, তোরা গেম খেলতে গিয়ে যে সময়গুলো নষ্ট করছিস বাবা, ওই সময়গুলো যদি আল্লাহর ইবাদতে লাগাতিস, আমার মনে হয় তোদের জন্য জান্নাতের দরজা খোলা থাকতো। বাস্তব বলছি না অবাস্তব বলছি? আজকে আমাদের ঘরের ছেলেরা মোবাইলের পিছনে ঘন্টার পরে ঘন্টা কাটে। কোন কোন ছেলে সারা রাত কাটিয়ে দিচ্ছে, সারা রাত। অধিকাংশ মায়েরা নামাজ পড়ে না। নামাজ সারা পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকটা নবীর উম্মতের উপরে নামাজ ফরজ ছিল, প্রত্যেকটা নবীর উম্মতের উপরে নামাজ ফরজ ছিল। তবে বাবাজি, অন্য নবীর উম্মতদের নামাজ পড়তে গেলে নামাজের তানাদের নির্দিষ্ট জায়গা ছিল, নামাজের জন্য নির্দিষ্ট জায়গা ছিল। যেমন আমাদের মসজিদ বাবাজি, অন্য নবীর উম্মতদের নামাজ আদায় করতে গেলে তাদের ইবাদতের নির্দিষ্ট জায়গা ছিল। ওই জায়গা ছাড়া অন্য জায়গাতে তাদের ইবাদত হবে না, অন্য জায়গাতে তাদের নামাজ হবে না। আল্লাহ পাক বিশ্ব নবীর খাতিরে, আল্লাহ পাক নবীর জন্য এবং নবীর উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটাকে আমার আল্লাহ পাক করে দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, অন্য নবীর উম্মতদের মতো আমাদের যদি এই নিয়ম থাকতো যে মসজিদ ছাড়া নামাজ হবে না, সাধারণ মানুষ না, আমাদের মতো দায়িত্বশীল ব্যক্তিদেরও নামাজ কাজা হতো না, যে মসজিদ ছাড়া নামাজ হবে না, আমাদের নামাজ কাজা হতো। কারণ আমি আমার জীবনের কথা বলি, আমার জীবনের বহু নামাজ রাস্তায় হয়েছে, দিল্লি রোডে, মুম্বাই রোডে, অন্য রোডে। কারণ জলসা করে ফিরছি, নামাজের ফজরের রত সংকীর্ণ হয়ে এসেছে, গাড়ি বাড়ালে মসজিদ খুঁজতে গেলে দেখা যাবে আমার নামাজটা, এই বাবা কথা বলুন না বাবা, কাজা হয়ে যাবে। আমার গাড়ির ভিতরে নামাজের পাটি আছে, আমার গাড়ির ভিতরে উযু করার পানিও আছে। আমার ড্রাইভার সাহেবকে বলা আছে, বাবা দাঁড়াও, ওই রোডেই দাঁড়িয়ে যাও, আমার কাজ আমি। আল্লাহু আকবার, দাঁড়িয়ে গেলাম। এই অবাধ সুযোগটা অন্য নবীর উম্মতদের ছিল না,
যে অন্য নবীর উম্মতদের ইবাদতের নির্দিষ্ট জায়গায় যেতে হতো, আর আল্লাহ আমাদের জন্য নবীর জন্য নবীর উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটাকে আল্লাহ মসজিদের হুকুম করে দিয়েছেন। জোরে বলতে পারলেন? আপনাকে নামাজের জন্য মসজিদে আসতে বাধ্যবাধকতা করা হয়নি। চণ্ডীঘাটের যুবকেরা শুনে রাখো, তুমি দোকানে আছো, দোকান থেকে মসজিদ অনেক দূরে, নামাজের সময় হয়ে গিয়েছে, ওই দোকানের ভিতরে তুমি নামাজ আদায় করো। তুমি মাঠে আসো, মাঠ থেকে মসজিদ অনেক দূরে, তোমাকে মসজিদে আসতে হবে না, ওই মাঠেই তুমি নামাজ আদায় করো। তুমি ট্রেনের ভিতরে দূরপাল্লায় ট্রেনের